বিসার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 114 পৃষ্ঠায় একটি সম্পাদ্য অঙ্কন করা আছে, জ্যামিতি সম্পাদ্য। এই সম্পাদ্যটা আজকে আমরা চতুর্ভুজ অঙ্কন করছে, সেই চতুর্ভুজটা আমরা অঙ্কন করব। চতুর্ভুজের জন্য 10টি শর্ত। একটা হলো চতুর্ভুজের 4টি বাহু, 4টি কোণ ও 2টি কর্ণ দেওয়া থাকলে আমরা এই চতুর্ভুজের শর্ত হইলে, এটা তোমাদের এই পাঠ্য বই 124 পৃষ্ঠায় লেখা আছে, একটি চতুর্ভুজের 4টি বাহু, 4টি কোণ এবং 2টি কর্ণ থাকতে পারে। এই 10টি তথ্যের মধ্য থেকে আমরা 5টি নির্দিষ্ট তথ্য নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে পেরেছি। 10টি তথ্য, একটা হলো 4টি বাহু, 4টি কোণ, 2টি কর্ণ। এখন আমরা এইখান থেকে 10টি তথ্য থেকে আমরা 5টি তথ্য নিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করব। যে চতুর্ভুজটা তোমাদের 124 পৃষ্ঠায় অঙ্কিত আছে, এখানে 5টি তথ্য দিয়ে এই চতুর্ভুজটা অঙ্কন করছে। 5টি তথ্য কি কি? 4টি বাহু থেকে 3টি বাহু নিয়েছে, 3টি বাহু এবং 2টি কর্ণ। কোণ নেওয়া হয় নাই। 4টি বাহু থেকে 3টি বাহু নেওয়া হয়েছে আর 2টি কর্ণ নিয়েছে। 3টি বাহু আর 2টি কর্ণ দিয়ে এখন আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করব। যে চতুর্ভুজটা তোমাদের বইয়ে অঙ্কিত আছে, সেই চতুর্ভুজটি আমরা অঙ্কিত করব। তাহলে চতুর্ভুজ অঙ্কনের জন্য যে 10টি তথ্য দেওয়া থাকে, তার থেকে আমরা 5টি নিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে 5টি তথ্য কি কি? 3টি বাহু, 2টি কর্ণ। লেখা আছে 3টি বাহুর মধ্যে একটি হলো এ হলো 3 সেন্টিমিটার, তারপরে বি হলো 4 সেন্টিমিটার, মানে এ একটা বাহু, বি একটা বাহু। সি হলো 3.5 সেন্টিমিটার, এটা একটা বাহু। তাহলে 3টা বাহু আর কর্ণ 2টা, একটা হলো ই আর একটা হলো ডি। ই হলো 5 সেন্টিমিটার আর ডি হলো 4 সেন্টিমিটার। এই একটা, 2টে, 3টে, 4টে, এই 5টি তথ্য দেওয়া আছে, মানে 5টি শর্ত দেওয়া আছে। মানে একটি বাহু হবে 3 সেন্টিমিটার, আরেকটি বাহু হবে 4 সেন্টিমিটার, আরেকটি বাহু হবে 3.5 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। আর 2টি কর্ণ, একটা হলো 5, একটা হলো 4। এখন এই 5টি তথ্য দিয়ে তুমি এই চতুর্ভুজটি, যে চতুর্ভুজটি তোমাদের বোর্ড বই দেওয়া আছে, এই চতুর্ভুজটি আমাকে অঙ্কন করতে বলছে। এখন তোমাদের জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্সের স্কেল আছে, ছোট স্কেল, এটাতে ইঞ্চিতে দাগাঙ্কিত আছে। তাহলে তুমি ওই স্কেল দিয়ে 3 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিতে পারবে। কিন্তু আমার কাছে যে জ্যামিতি আমরা এখন বোর্ডে যে অঙ্কন করব, এটার মধ্যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এটাতে দাগাঙ্কিত আছে, কিন্তু এটা দিয়ে যদি আমরা নেই, তাহলে আমার এই বোর্ডে জ্যামিতি দিয়ে অঙ্কন করা যাবে না। সেজন্য তোমরা তোমাদের জ্যামিতি বক্সের স্কেল থেকে 3 সেন্টিমিটার মাইপে, 4 সেন্টিমিটার মেপে তোমরা কি করবে? জ্যামিতি এই 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার স্কেল দিয়ে এই 5টা তথ্য তোমরা আগে জ্যামিতির বক্সের স্কেল দিয়ে আগে অঙ্কন করে নেবে। এই স্কেলটা হলো, এই তো তোমাদের জ্যামিতি বক্সের স্কেল। এটা থেকে তোমরা এই ইঞ্চি সেন্টিমিটারে দাগাঙ্কিত আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে নিয়ে তোমরা এই চতুর্ভুজটা অঙ্কন করতে পারবে। এখন আমার পক্ষে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার স্কেল থেকে
নেওয়া সম্ভব নয়, আমরা একটা অনুমান করে নিব। অনুমান করে কিভাবে নিব? আমরা প্রথমে দেখো তিনটি বাহু আমাদের বইয়ে দেওয়া আছে। ধরো তিনটি বাহুর দৈর্ঘ্য a সমান 3 সেন্টিমিটার, তাহলে আমরা 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার আর একটা হলো 3.5 সেন্টিমিটার, একটা মনে করো a নিলাম, এটা আমরা নিলাম 3 সেন্টিমিটার, এ নিলাম, মনে করো এটা 3 সেন্টিমিটার। তারপরে আরেকটা নিলাম, বি নিলাম 4 সেন্টিমিটার, একটু বড়, বি হলো 4 সেন্টিমিটার, সি হলো 3.5 সেন্টিমিটার সি। তাহলে তিনটি বাহু আর কর্ণ হলো দুইটি। এখন আমরা দুইটি কর্ণ নিব। দুইটি কর্ণ একটা আছে ডি হলো 4 সেন্টিমিটার, এটা সমান 4 সেন্টিমিটার, এইটা হলো ডি 4 সেন্টিমিটার, আর এটা হলো ই হলো 5 সেন্টিমিটার। ই হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখন তিনটা বাহু এ বি সি আর দুইটা কর্ণ আমরা নিলাম। এখন এটা দিয়ে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। প্রথমে আমরা এই একটি আমরা প্রথমে বিই একটি আমরা রশ্মি নিব। একটি বাহু বদ্ধ আর একটি বাহু চলমান, এই রেখাকে বলা হয় রশ্মি। এটা রশ্মি, এটা রেখা নয়, রশ্মি, কারণ এটা চলমান তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে বি একটি রশ্মি নিলাম, বি রশ্মি থেকে এই যে আমরা বি রশ্মি থেকে প্রথমে ই কর্ণের সমান করে আমরা বি ডি আমরা অঙ্কন করব। তাহলে দেখো আমরা প্রথমে এই ই কর্ণের সমান নেই, ই কর্ণ, তাহলে আমরা বি তে বসাইয়ে তাহলে এই কম্পাস দিয়ে আমরা বিডি থেকে ই এর সমান করে বিডি অংশ আমরা কেটে নিলাম। বিডি অংশ কি করলাম আমরা কেটে, এটার নাম দিলাম বিডি। কার সমান? ই সমান করে নিলাম। কেমন? ই সমান করে নিলাম। আমরা বিই একটি রশ্মি নিলাম, বিই থেকে ই কর্ণের সমান করে বিডি অংশ কেটে নিলাম কম্পাস দিয়ে। এই যে কম্পাসটা দিয়ে, এই কম্পাসটা দিয়ে আমরা বিডি অংশ কেটে নিলাম। এইটার সমান আমরা নিছি এই যে ই কর্ণের সমান করে এই দিক থেকে আমরা বৃত্তচাপ এঁকে ই কর্ণের সমান, এটা একটা কর্ণ হলো। এখন বি ও ডি কে কেন্দ্র করে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখন আমরা দেখো বি আর ডি কে কেন্দ্র করে এ এবং বি এর সমান, এই এর সমান করে নিলাম এতটুকু। তাহলে এইদিকে আমরা একটা বৃত্তচাপ আঁকি, বি কে কেন্দ্র করে একই দিকে দুটি বৃত্তচাপ। এই আবার বি কে কেন্দ্র করে এ এর সমান করে আমরা এই বৃত্তচাপটা নিলাম। আবার ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি আমরা বৃত্তচাপ আঁকলাম। তাহলে ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে বি কে কেন্দ্র করে এ এর সমান বৃত্তচাপ নিলাম, ডি কে কেন্দ্র করে বি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটি পরস্পর
এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। এটা হলো এর সমান, এটা বি সমান। আমরা কি করব এখন? এ বি আর এডি যোগ করে ফেলব। এটা হলো এর সমান, এটা হলো বি সমান। তাহলে আমরা কি করলাম? তিনটি বাহু এ বি সি, যে কোনো রশ্মি আমরা বি নিলাম, বি থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিলাম, বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আমরা ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটু ছোট করে নিলাম, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। একটি বৃত্তচাপ অঙ্কন কার সমান করে? সি এর সমান করে ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন আমরা বাহু এ বাহু বি বাহু আর এদিকে সি বাহু নিয়ে গেলাম, আর বাহু নাই। এখন এই কর্ণ নিয়ে গেছি, বাকি রয়েছে অবশিষ্ট ডি কর্ণ। এখন কর্ণ তো কোণে কোণে যোগ করলে কর্ণ হয়। ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই একে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই ডি কে, এই যে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে যে পাশে বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করি। এই বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে সি বিন্দুতে ছেদ করি। এই দিক থেকে আমরা ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এখন এ কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এ আছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা সি ডি আর এ বি যোগ করব। এখন আমরা সি ডি এটা হলো সি সমান সি ডি আর বি সি যোগ করি। এখন এটা হলো এই এ থেকে সি, এটা হলো একটা কর্ণ। এটা কার সমান? এটা হলো ডি সমান। তাহলে ডি একটি কর্ণ, ই একটি কর্ণ। কর্ণ মানে যে চতুর্ভুজের কৌণিক বিন্দু যোগ করলে যেটা হয় সেটা এটা একটা কর্ণ, এই কোণে কোণে যোগ করলে সেটা একটা কর্ণ। তাহলে আমার বি একটা কৌণিক বিন্দু, ডি একটি কৌণিক বিন্দু। তাহলে বি থেকে ডি পর্যন্ত একটি কর্ণ, আর এ একটি কৌণিক বিন্দু, সি একটি কৌণিক বিন্দু। তাহলে এই দুইটা যোগ করলে ডি একটি কর্ণ। এটা হলো এই জায়গাটা ডি এর সমান, আর এটা হলো ই এর সমান। তাহলে দুইটা কর্ণ চলে গেলে এখানে, আর বাহু হলো তিনটা। এটা হলো এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু। তাহলে তিনটা বাহু অঙ্কন করলাম, দুইটা কর্ণ দিয়ে অঙ্কন করে আমরা চতুর্ভুজটা পেয়ে গেলাম। তাহলে আমরা চতুর্ভুজটা কিভাবে অঙ্কন করলাম? প্রথমে আমরা বিশিষ্ট নির্বাচন লিখবো। তোমাদের বইয়ে বর্ণনা কিন্তু দেওয়া আছে, তারপর আমি নিজে নিজে একটু বলি। যে কোনো রশ্মি আমরা বিই নেই, বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। এটা আমার ভাষায় বলতেছি, বইয়ের ভাষাটা একটু ভিন্ন হবে। যে কোনো রশ্মি আমরা বিডি নেই, বিই নেই, বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। এখন বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ ছিল, এই আরেকটা বৃত্তচাপ ছিল।
বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তারপরে কি আসলো, এখন ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এই ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু চলে গেল, আরেকটা বাহু নাই। আরেকটা বাহু যদি থাকতো তাহলে আমি বি থেকে কেটে দিতাম, তাহলে এটা যোগ করলে আমাদের চতুর্ভুজ হয়ে যায়। যেহেতু আরেকটা বাহু নেই, আরেকটা কি আছে, ই সমান নিয়ে গেছি, এ সমান নিয়ে গেছি, বি সমান নিয়ে গেছি, সি সমান নিয়ে গেছি। এখন ডি কর্ণ রইল। তাহলে ডি কর্ণ হলে কোনো কোনো যোগ করতে হবে। এখন এ কে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে সি বিন্দুতে সেট করি। তাহলে এখন সিডি আর বিসি যোগ করি। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি তোমরা এই সম্পাদ্যটা অঙ্কন করতে পারবে, কারণ আমাদের শর্ত দেওয়া আছে 5টি, 3টি বাহু, 2টি কর্ণ দেওয়া আছে। তোমরা নিজেরা এটা বারবার দেখে নিজেরা অঙ্কন করে নিবা, তাহলে আর হয়তো ভুলবে না। তাহলে কর্ণ কি, এই যে এ আর সি একটি কর্ণ, এটা হলো ডি সমান, বি আর ডি একটি কর্ণ হলো ই সমান। এটা হলো এ সমান এ লেখা আছে, এটা হলো বি সমান, মানে বি বিন্দুকে কেন্দ্র করে এ সমান করে বৃত্তচাপ আঁকবা, আর ডি বিন্দুকে কেন্দ্র করে বি সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ দুটি এ বিন্দুতে সেট করে। আবার ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি এ বিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকবা। আবার এ কে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে ওই আগে যে সি, এখান থেকে যে সি সমান করে নিছি, ওই বৃত্তচাপটাকে কর্ণ সমান যে আমরা বৃত্তচাপ আঁকলাম সেটা সি বিন্দুতে সেট করি। এখন সিডি আর বিসি যোগ করি। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। 3টি বাহু, 2টি কর্ণ তোমার দেওয়া থাকতে পারে, 3টি বাহু, 2টি কর্ণ দেওয়া আছে, বা চতুর্ভুজটি অঙ্কন করো। আর অথবা দেওয়া থাকতে পারে 3টি বাহু, এ সমান এত, বি সমান এত, সি সমান এত, 2টি কর্ণ, ডি এত, ই এত। তুমি চতুর্ভুজটি অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ দাও। বিবরণটা তোমাদের বইয়ে দেওয়া আছে, অথবা আমি যেভাবে বলছি নিজের ভাষায় লিখতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ। অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক তোমাদের সামনে নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।